গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। তার জন্য রেডি হচ্ছি, বাপের বাড়িতে যাব। তো রেডি হয়ে নি, দেখো তোমাদের দাদা ভাইও রেডি হবে এবারে। তুমি করবে তো? হ্যাঁ, এটা করো না। আপনি রেডি হচ্ছিস? চলো বন্ধুরা, আমরা রেডি হয়ে নিই, ফুল রেডি হই, বেরোই, তারপর আবার তোমাদের দেখো বন্ধুরা, আমরা ফুল রেডি হয়ে গেছি। তো এবার আমরা বেরোচ্ছি, তারপর চলো পুরোপুরি বাপের বাড়িতে গিয়ে দেখো। পাপি নিচে চলে গেছে। দেখো বন্ধুরা, মা সব রেডি করছে। দুই দিদি আসবে, মানে বড়দি আর ছোটদি, দুই ননদ আসবে, জামাইবাবুরাও আসবে। তার জন্য মা সব রেডি করছে, ওরা এখনো এসে পৌঁছায়নি। আমি তো চলে যাচ্ছি বাপের বাড়িতে। এবার যদি আসতে পারি, তোমরা সবাই জানো আমার বাপের বাড়ি কাছাকাছি, যদি আসতে পারি তো আমি ভিডিও করব ওদেরকে নিয়ে। এই যে মা রেডি করছে। মা রেডি হয়ে গেছে সব? এই মোটামুটি আমার সব রেডি হয়েছে, এবারে ওরা আসার হবে। ঠিক আছে, আসছি আমি। ওরা আসলে তারপরে। বাপিও আমাদের সঙ্গে জামাই ষষ্ঠীতে যাচ্ছে। দাঁড়া, আমরা বেরোলাম না, তুই চলে যাচ্ছিস? রেডি হয়ে গেছে? বাজাতেই পাচ্ছি না। ওটা ইয়ে করে দেবো। দেখো বন্ধুরা, আমাদের এই ফলারের নিয়মটা হয়ে গেল। মা জামাইকে সবকিছু ইয়ে করে নিল। ও আচ্ছা, আমার সোনা। তোমাদেরকে বন্ধুরা পরে ভালো করে দেখো, পরে ভালো করে দেখাবো ড্রেসগুলো। দেখো বন্ধুরা, এবারে বাপি আর তোমাদের দাদা ভাই একসাথে খেতে বসেছে। আজকে কি গরম বন্ধুরা, প্রচণ্ড গরম, মানে ঠিক মতো ভিডিও করা যাচ্ছে না।
যে মানে ফ্যান বন্ধ করে ঠিকমতো ভিডিও করা যাচ্ছে না, ওর জন্য তোমার তাড়াতাড়ি সব নিয়মগুলো করা হলো। ওমা কি করছো? আচ্ছা, ও তখন অর্ধেক ভেজেছিলে? ঠিক আছে, ভাজো তাহলে, আমি তাহলে ঘরে গিয়ে একটু বসি। তোরা কি করছিস? এ দেখো বন্ধুরা, বাপি আর তোমাদের দাদা ভাই ড্রেসগুলো পরে নিয়েছে, তো ওরা দুজনে একটু বেরোচ্ছে, বললো ঘুরে আসি। আর যাও ঘুরে এসো। এ দেখো বন্ধুরা, মা এই যে বিরিয়ানি আর চিকেন চাপ এনেছে, তো সেটাই প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছে। কেননা তোমাদের দাদা ভাই বিরিয়ানি চিকেন চাপ এইগুলোই পছন্দ করে খেতে, তার জন্য এই জিনিসের আয়োজন করা হয়েছে। মধ্যে দেখো দেয়নি, সুসা দেয়নি। হ্যাঁ বসবো তো। দেখো বন্ধুরা, এই যে এবার খাওয়া শুরু করছি মটন বিরিয়ানি আর চিকেন চাপ। তো আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে। আপনি বল কেমন টেস্টি? বিরিয়ানি সবসময় ভালো লাগে না বাপি? আবার তোমারও তাই না? ঠিক আছে। আমাদের সবাইরই, আমরা তিনজনই বন্ধুরা খুব ভালো লাগে। মাংসটা ছাড়াও একবার, মাংসটা ছাড়াও একবার। তোমাদের দাদা ভাই আর বাপি কি করছে দেখি। ই বাবা, এসি চালিয়ে দুজনে একদম শুয়ে করে বসে আছিস? দেখেছো, বাপি তো ও একটু ফ্রেশ হয়ে ওই দেখো গেম খেলছে বসে, আর তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো। কি গো, তুমি ফ্রেশ হবে না? দেখেছো বন্ধুরা, জামাই ষষ্ঠীর জামাইয়ের অবস্থা দেখো, সারাদিন এত পরিমাণ ধকল গিয়েছে যে এসে আর জামা প্যান্ট খোলেনি, সেই অবস্থাতেই বিছানায় শুয়ে পড়েছে এসি চালিয়ে। এইমাত্র বন্ধুরা আমরা ফিরলাম, রাত্রিরে ডিনার করে তারপরে একবারে সব কিছু গুছিয়ে নিয়ে ফিরলাম। তুই কি দেখেই যাবি?
তো বললামই তোমাদেরকে, তোমার দাদাভাই শুয়ে রয়েছে আর আমি ফ্রেশ হয়ে গেছি। তো আর বাবাকে তোমাদেরকে দেখতে পারিনি, কেন বাবার আজকে অফিসে যেতেই হয়েছিল, কেন বাবা অফিসে গেছিল। তো ওখানে গিয়ে আর বাবাকে তোমাদেরকে দেখাইনি। আর বলেছিলাম যে আমার ননদরা এলে তোমাদেরকে দেখাবো, ভিডিও করবো, কিন্তু আমি আসতে পারিনি বাপের বাড়িতে, তার জন্য আর ভিডিও আর হয় অনেকে এসে দেখছি। তো ওরা তো চলেই গেছে সন্ধ্যের সময় সবাই, আমি তো রাত্রে ফিরেছি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাই মা আমাকে কি শাড়ি দিয়েছে। দেখাচ্ছি কালারটা এরকম হাইলাইট কালারের উপরে, আর পাটটা হচ্ছে সবুজের মধ্যে আছে। শাড়িটা খুলতে পারছি না, শাড়িটা কেমন যেন মুখ হয়, মানে মাছ বুঝতে পারছি কাছে নিয়ে হবে। পুরোটাই তোমার হচ্ছে এই ভায়োলেট কালারের উপর আছে, পাটটাও বেশ খুবই সুন্দর লাগছে। আর এটা তোমার মনে হচ্ছে ব্লাউজ পিস, দেখে যতটুকু মনে হচ্ছে এটা ব্লাউজ পিস। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আঁচল শাড়ি, এই ভায়োলেট কালারটা বডিটাতে আসবে তো বললাম তোমাদের। এই দেখো আঁচলটাও খুব সুন্দর বেশ কাজ করে, আর তার সাথে এটা হচ্ছে ব্লাউজ পিস। এবারে দেখো শাড়িটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর ভিডিওটাকে বড় করছি না, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছি, এবারে আমরা শুয়ে পড়বো। গুড নাইট। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আমার পাশে।